দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। আপনারা ইতিমধ্যে জেনেছেন কুমিল্লার গোমতী নদীর যে বাঁধ, সেই বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। এই মুহূর্তে আমরা বুড়িচংয়ের একটি এলাকায় অবস্থান করছি। সেই এলাকার যদি চিত্র একটু আপনাদেরকে দেখাতে চাই, এই যে আমার সামনের যে অংশটি দেখছেন সেটি বেড়িবাঁধ ছিল। বিগত 2 দিন আগেও এখানে একটি বেড়িবাঁধ ছিল, এখন সেটি শুধুই নদীর একটি স্রোতধারা বলে মনে হচ্ছে। এই গোমতী নদীর যে পানি সেটি কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি 150টি গ্রাম প্লাবিত হয়েছে। এই যে বেড়িবাঁধ ভেঙেছে সেটি দিয়ে কিন্তু যে স্রোতে পানি ঢুকছে, আতঙ্কিত মানুষ কিন্তু এই বেড়িবাঁধের আশেপাশে যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছেও আমরা শুনছিলাম, কথা বলছিলাম তাদের সাথে, তারা কিন্তু আতঙ্কিত। এবং এই যেভাবে পানি ঢুকছে গ্রামগুলোতে, সেই গ্রামের সংখ্যা যেমন বাড়ছে, সেখানে পানির যে উচ্চতা সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে বুড়িচংয়ের যে গ্রামগুলো প্লাবিত হয়েছে সেগুলোর আসলে এই এরিয়াতে কতটুকু তারা স্বস্তির মধ্যে আছে সেটি বলার উপায় নেই, কিন্তু তারা যে বিপদের মুখোমুখি হয়েছেন সেটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। এই বেড়িবাঁধের পাশে যাদের বসবাস, আমার সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি লোকালয়। একদম স্বাভাবিক জীবনযাত্রা ছিল কয়েকদিন আগেও, এখন কিন্তু সেই স্বাভাবিক জীবনযাত্রা আর তাদের নেই। তারা এই বসতবাড়ি ছেড়ে কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এবং আমরা আসার সময় দেখছিলাম বেড়িবাঁধ সহ আশেপাশের যেই এরিয়াগুলো রয়েছে সেখানে প্রচুর মানুষ আসলে আশ্রয় নিয়েছেন এবং তারা সেখানে আশ্রয় নিয়ে অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এবং এই যে কুমিল্লা অঞ্চলের বন্যা পরিস্থিতি, সেটি পানি কিছুটা শহরের দিকে, নদীর পানি কমছে, কিন্তু এই বেড়িবাঁধ ভাঙার ফলে মূল যে স্রোতধারা সেটি কিন্তু এখন এই বেড়িবাঁধ ভেঙে প্রবেশ করছে লোকালয়ে। সেখানে আমাদের কাছে যে তথ্য রয়েছে 150টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং প্লাবিত অঞ্চলে কিন্তু পানির উচ্চতা বাড়ছে এবং সেটি কবে নাগাদ আসলে পানি কমা শুরু করবে সেটিও আসলে বলার যাচ্ছে না। একটু আপনাদেরকে মূল নদীর স্রোতধারা, আমার বাঁ পাশে যেই পাশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নদীর মূল স্রোতধারা। সেই মূল স্রোতধারা থেকে কিন্তু পানি এখন লোকালয়ে প্রবেশ করছে। ঠিক এই জায়গাটিতেই কিন্তু এই জায়গাটি আসলে ভেঙেছে বেড়িবাঁধ এবং সেখান দিয়েই যত বা পানি আসলে প্রবেশ করছে। আমরা এখানে কয়েকজন স্থানীয়র সাথে কথা বলতে চাই। তারা আসলে কখন জানতে পারলেন এখানে বাঁধ ভেঙেছে, আসলে কখন জানতে পারলেন বাঁধ ভেঙেছে, কতদিন ধরে এই পানি ঢুকছে, কি অবস্থা? এই যে প্রায় 2-3 দিন ধরে পানি ঢুকছে। রাত 11:30টার সময় এটা ভেঙে গিয়েছিল, এটা হঠাৎ সাডেন। তো আমরা তড়িঘড়ি করে কিছুই করতে পারি না, সবাই জাস্ট উঁচু জায়গায় এসেছে, আইলটা একটু উঁচু বেড়িবাঁধটা, সেখানে এসেই সবাই আটকা পড়ে গেছে, অনেকে এখনও আটকা পড়ে আছে। তো এই পানিটা হঠাৎ ভেঙেছে, আগে এরকম কোনো লক্ষণ ছিল না যে ভাঙবে, তাহলে মানুষ হয়তো বা নিজের জিনিসপত্র নিয়ে সরে যেতে পারতো, কিন্তু মানুষ কিছুই করতে পারেনি, মানে শুধুমাত্র যান নিয়ে বাঁচিয়ে এসেছে, আর এটা খুব দ্রুত ভাঙছে। এই এরিয়ায় যারা বসবাসরত ছিল তাদের কি অবস্থা? এখন যারা বসবাস ছিল এই আশেপাশে তারা সেফ এক্সিট নিতে পেরেছে, কিন্তু তাদের গরু, ছাগল বা বসত বাড়ি সব কিছুই পানির নিচে, যা আসবাবপত্র, ফ্রিজ যা ছিল সব কিছুই একেবারেই ধ্বংস। আর এছাড়াও পানি ভিতরের দিকে অনেক ঢুকছে, অনেকেই স্টাক আছে, আটকে আছে, তাদেরকে অল্প পরিমাণে ত্রাণ যাচ্ছে, তবে ওই রকম কার্যক্রম চলছে না। অনেক মানুষ আটকা আছে এইসব বিভিন্ন হাই স্কুলে, মাদ্রাসা ক্যাম্পে অনেক মানুষ আটকা আছে এখন। ধন্যবাদ। দর্শক আসলে শুনছিলেন স্থানীয় একজনের কাছ থেকে তারা কিভাবে এই বেড়িবাঁধ ভাঙার তথ্য পেয়েছেন এবং কিভাবে তারা এখান থেকে আসলে বেঁচে ফিরেছেন সেটি জানছিলাম আমরা তার কাছ থেকে। এবং তিনি যেমনটি বললেন, রাত 11টা নাগাদ এই বেড়িবাঁধ ভেঙেছিল, ফলে তারা পূর্ব প্রস্তুতি ছাড়াই ঘর বাড়ি ছাড়তে হচ্ছে। আবার সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেটি পাকা ইটের বাড়ি, কিন্তু আসলে বন্যার পানিতে এখনো পর্যন্ত আমরা যতদূর দেখতে পাচ্ছি অর্ধেক ডুবে গেছে। সামনের টিনের বাড়ি, এটি কিন্তু আসলে নদীর কোনো স্রোতধারা নয়, এটি বেড়িবাঁধ ভেঙে যে স্রোত আমরা লক্ষ্য করছি যে পানি এলাকায় ঢুকছে, তাতে
নিশ্চিতভাবে বলাই যায় আসলে যে প্লাবিত হওয়া এলাকাগুলো, যে গ্রামগুলো প্লাবিত হয়েছে, সেখানে নিঃসন্দেহে পানি বাড়ছে এবং সেই এলাকার উদ্ধার তৎপরতা এবং ত্রাণের যে স্বল্পতা রয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা শুনছিলাম স্থানীয়দের কাছ থেকে। তো সার্বিক পরিস্থিতি যদি আমরা বলতে চাই, এই কুমিল্লার বুড়িচংয়ের যে স্থানটিতে আমরা এসেছি, বাঁধ ভেঙেছে যে এরিয়াতে, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই এলাকার পরিস্থিতি। আমার ডান পাশে একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, এটি একটি গ্রামের একটি অংশ যেখানে পানি ঢুকছে, এখনও দেখা যাচ্ছে সেখানে যারা বসবাসরত ছিলেন তারা কিন্তু ঘরবাড়ি ছেড়েছেন, আশ্রয় নিয়েছেন উঁচু জায়গাতে। এবং আমার সামনের যে বাড়িটি দেখা যাচ্ছে, এখনও কিন্তু এই বাড়ির ঘরের ভিতরে কাপড় দেখা যাচ্ছে। সেই বাড়ির ভিতর থেকে আমরা স্রোতধারা বেরোতে দেখছি, সেখানে আসলে এখন কেউ নেই। এবং তারা যে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যে বন্যা আসছে, বা তাদের যে অগ্রিম প্রস্তুতি থাকে, তৈজসপত্র সহ পশু যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা রেখে এই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এবং আমরা আসার সময় কয়েকজনকে বলতে শুনেছি যে এমন দিন আসবে আমরা কোনোদিন ভাবিনি, বারবার তারা এমনটাই বলছিলেন। এবং এই যে পানির উচ্চতা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো কুমিল্লার এই বুড়িচংয়ের যে এরিয়া, এর সহ আশেপাশের যে এরিয়াতে বন্যার পানি ঢোকা শুরু করেছিল, সেই স্রোতধারা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। স্রোতের তোড়ে আসলে এই আশেপাশের এলাকা প্লাবিত হচ্ছে, সেটি যেমন সত্য, তেমনই কিন্তু এই এলাকায় উদ্ধার তৎপরতা বা ত্রাণ সরবরাহের যে সংকট রয়েছে সেটিও তেমনই সত্য। আমরা এখানে আসার পরে দেখেছি উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গিয়েছে এই বেড়িবাঁধ সহ আশেপাশের এরিয়াতে। তারা আসলে হিমশিম খাচ্ছেন, যারা স্থানীয়রা আছেন এই বেড়িবাঁধের যে অংশে উৎসুক জনতার ভিড় রয়েছে সেটি সামলাতেও তাদেরকে আমরা দেখেছি, তারা হিমশিম খাচ্ছেন। তো সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, সেটি বন্যার পানি যেমন বাড়ছে, তেমনই কিন্তু এই বেড়িবাঁধ ভাঙার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা আসার সময় কয়েক জায়গায় দেখেছি যে পানি আসলে লোকালয়ে ঢুকছে বেড়িবাঁধ দিয়ে। তো বলা যায় যে এই বন্যা পরিস্থিতি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনও নিশ্চিত নয়, তবে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার যে আশঙ্কা সেটি এখনও রয়ে গেছে। এবং কুমিল্লার বুড়িচং সহ আশেপাশের এলাকায় যে পরিমাণ পানি ঢুকছে তাতে নিশ্চিতভাবে বলা যায় যে সেখানকার পানির যে উচ্চতা সেটি আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য।